হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ইতিহাসের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি দেখে নাও আর এই প্রশ্নগুলি লিখে বারবার রিভিশন করতে থাকো। প্রথমে অধ্যায় দেখো, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। প্রথমে মান একের প্রশ্নগুলি দেখো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। পরে প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোথায়? বাংলা প্রদেশ। পরে প্রশ্ন, বাংলায় কে ইজারিদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। নেক্সট, মহলারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ভারতে। নেক্সট, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষ্টা। পরের প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন। পরের প্রশ্ন, মহল কথাটির অর্থ গ্রামের সমষ্টি। পরের প্রশ্ন, মহলারি বন্দোবস্ত চালু হয়েছিল উত্তর পশ্চিম ভারত। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির প্রধান দিক কৃষির বাণিজ্যিকরণ। পরের প্রশ্ন, বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের নেতা। পরের প্রশ্ন, বাংলার বহু কৃষক জমি হারিয়ে পরিণত হয় ভাগ চাষিতে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয় বোম্বাই। পরের প্রশ্ন, প্রথম পাটের কারখানা চালু হয় রিষ্টা। পরের প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। ভারতে পরের প্রশ্ন, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে রেলপথ নির্মাণ করে কে? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, রায়ত হলো কৃষক। চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম জমিদারি ব্যবস্থা। পরের প্রশ্ন, দাদন কোন চাষের সঙ্গে যুক্ত? নীল চাষ। পরের প্রশ্ন, বাংলার ওয়াট টাইলর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে বলা হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ কবে হয়? 1852 খ্রিস্টাব্দে। মোট 23টি ছিল মান একের প্রশ্ন। এবার মান দুইয়ের যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। চিরস্থায়ী বন্দোবস্তে বলতে কি বোঝো? সূর্যাস্ত আইন, পত্তনি প্রথা। চিরস্থায়ী বন্দোবস্তের দুটি সুফল। রায়তওয়ারি বন্দোবস্ত কি? মহলারি বন্দোবস্ত বলতে কি বোঝায়? এবং মান তিনের দেখো, মহাজনী ব্যবস্থা কি? নীল বিদ্রোহের কারণ, দাদন প্রথা, অবশিল্পায়ন, গ্যারান্টি প্রথা, ভারতের রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য। এই প্রশ্নগুলি পড়লে আশা করি এখান থেকেই 100% সব কমন পেয়ে যাবে। তাই এই সেটটি ভালো করে রেডি করে নাও। এবার মান 5-এর যে প্রশ্নগুলি পড়তে হবে এই অধ্যায় থেকে। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? এর শর্তগুলি উল্লেখ করো। সুফল ও কুফল। রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝায়? এর শর্ত উল্লেখ করো। 3 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ কি ছিল। এবার পরের অধ্যায় দেখো। অধ্যায় হচ্ছে উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। প্রথম প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। ভারতের শাসন সংক্রান্ত আইন বলবৎ হয় 1858 খ্রিস্টাব্দে। বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় রেঙ্গুন। সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। পরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। পরের প্রশ্ন, তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বারাসাতে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন দেখো, সিপাহী বিদ্রোহের সূচনা হয় ব্যারাকপুর। পরের প্রশ্ন, কন্যা শিশু গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা বন্ধ করেন লর্ড বেন্টিং। পরের প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয় 1856 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন ডিরোজি। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, জাতীয় মেলা চালু করেন নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রিটিশ প্রশাসন যে উপজাতিদের স্বার্থে পরগনা গঠন করে সাঁওতাল। হিন্দু পেট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ব্রাহ্মসভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কুলামগিরি গ্রন্থের লেখক জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, কোন ব্রাহ্ম নেতাকে মহিষী বলা হয়? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ব্রহ্মানন্দ উপাধি থেকে ভূষিত হন কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন, 3 আইন কবে পাশ হয়? 1872 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিজয় কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ব্রাহ্ম আন্দোলন। পরের প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে
শুদ্ধি আন্দোলনের জনককে? দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, গো ব্যাক টু দ্য ভেদাস কথাটি কে বলেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। আলিগড় আন্দোলনের জনককে? স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট দেখো, মান ২ এর যে প্রশ্নগুলি পড়তে হবে। নব্যবঙ্গ কাদের বলা হয়? বীর সালিঙ্গম পান্তুলুকে। শুদ্ধি আন্দোলন কি? ব্রাহ্মসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য দীক্ষু কাদের বলা হয়? আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। মুন্ডা উলগুলান কাকে বলে? হালকা কি? এবং মান ৩ এর যে প্রশ্নগুলি, থিওসফিক্যাল সোসাইটি টিকা, পণ্ডিত রমাবাঈ স্মরণীয় কেন? মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র। এবং মান ৫ এর, রাজা রামমোহন রায়ের সমাজ সমস্ত আন্দোলন সম্পর্কে কি জানো? সমাজ সংস্কার হবে এখানে, স্পেলিংটা ভুল আছে, ঠিক করে নিও। ২ নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার আন্দোলন। ৩ নম্বর, প্রার্থনা সমাজ টিকা। ৪ নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। এই ছিল মান ৫ এর। এই প্রশ্নগুলি রেডি করো। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।